আজকের রেসিপি হচ্ছে বোম্বাই মরিচের আচার। যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা বেস্ট একটা রেসিপি হবে। আর এই আচারটা বানিয়ে কিন্তু আপনারা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করেও খেতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে নিউ একটা ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম জানিয়ে আজকে খুবই সুস্বাদু বোম্বাই মরিচের আচার রেসিপি নিয়ে চলে আসলাম। ঝাল ঝাল এই আচারটা খেতে কিন্তু ভীষণ মজার। তো চলুন আমরা রেসিপিটা দেখে আসি। তো প্রথমেই হচ্ছে আমি বোম্বাই মরিচগুলোকে নিয়ে নিয়েছি। তো এই যে দেখতেই পাচ্ছেন এইটুকু দিয়েই হচ্ছে আমি বানাবো। এখানে প্রায় 10-15টার মতো আছে। তো এখন হচ্ছে আমি 2টা বোম্বাই মরিচকে একটু ছোট ছোট কুচি কুচি করে কেটে নিব। সবগুলোকে হচ্ছে আমি কাটবো না, জাস্ট 2টাকে কেটে দিব, তাহলে হচ্ছে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। বাকি বোম্বাই মরিচগুলো হচ্ছে আমি আস্ত রাখবো, শুধু হচ্ছে 2টাকে এভাবে করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন চলে আসলাম আচারটা তৈরি করতে। চুলাতে একটা পাতিল বসিয়ে দিয়েছি, এরপর দিয়ে দিচ্ছি এখন সরিষার তেল। আচার বানাতে সরিষার তেল লাগে, এটা তো আমরা সবাই জানি। তো আমি হচ্ছে পরিমাণ মতো সরিষার তেলটা দিয়ে দিলাম। এখন হচ্ছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত 5 ফোড়ন। 1 চামচ আস্ত 5 ফোড়ন দিয়ে দিয়েছি আমি। এরপর দিচ্ছি হচ্ছে সরিষা দানা, সেটা হচ্ছে আমি আস্ত দিচ্ছি। আপনারা চাইলে একটু গুঁড়া করেও দিতে পারবেন, বাট টেস্ট কিন্তু সেমই আসে। এরপর দিয়ে দিচ্ছি রসুন, এগুলো হচ্ছে আস্ত দিয়ে দিচ্ছি আমি, প্রায় 10টার মতো হবে। এখন সবগুলোকে একটু নেড়ে চেড়ে একটুখানি জাস্ট একটু ফ্লেভারটা বের হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। বেশি আবার ভাজা যাবে না, নয়তো বা 5 ফোড়নগুলো পুড়ে যাবে। এখন হচ্ছে আমি যেই বোম্বাই মরিচগুলা দেখিয়েছিলাম তো সেগুলা দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে যেগুলাকে আমি কেটে রেখেছিলাম বোম্বাই মরিচ, সেটাও দিয়ে দিচ্ছি। এখন আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। বোম্বাই মরিচ যদিও বা অনেক বেশি জাল হয়, কিন্তু এভাবে আপনার আচারটা তৈরি করে দেখবেন, এত বেশি জাল হয় না, আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়। এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, অবশ্যই অল্প একটু লবণ দিবেন। এরপর দিচ্ছি হলুদের গুঁড়া, 1/2 চামচ থেকেও কম ইউজ করেছি যেহেতু এখানে আমার কম বোম্বাই মরিচ। এরপর ধনে জিরা গুঁড়া, সেটাও আমি 1/2 চামচ থেকে কম ইউজ করেছি। আর মরিচের গুঁড়া ইউজ করার প্রয়োজন নেই, যেহেতু এটাই মরিচ, তো এজন্য আর মরিচের গুঁড়া ইউজ করা লাগবে না। এখন হচ্ছে এগুলাকে নেড়ে চেড়ে যেতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখন হচ্ছে আমি দিয়ে দিব এর মধ্যে চিনি। তো এখন হচ্ছে আমি চিনি দিয়ে দিলাম। তো চিনি আমি এখানে ইউজ করেছি 2 চামচ। তো আপনারা কম বেশি ইউজ করতে পারবেন, আপনাদের আচার কতটুকু আর হচ্ছে আপনারা কতটুকু মিষ্টি খেতে পছন্দ করবেন, অবশ্যই সেটা হিসেব করেই আপনারা চিনিটা ইউজ করবেন। এরপর হচ্ছে দিয়ে দিচ্ছি আমি আদা রসুনের পেস্ট, সেটা আমি 1 চামচ থেকে কম ইউজ করেছি। প্রথমে আমি ইউজ করেছিলাম আস্ত রসুন, তো সেখানে যেহেতু আদা ছিল না, এর জন্য আমি হচ্ছে এখন আদা রসুনের পেস্ট ইউজ করেছি, যেটার মধ্যে 2টাই ছিল। এখন হচ্ছে ভালো করে আবার এগুলাকে নাড়তে থাকতে হবে। আর এই বোম্বাই মরিচের আচারটা কিন্তু খুবই মজার হয়েছিল। আপনারা অবশ্যই এভাবে হচ্ছে আচারটা ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আরও কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এখন হচ্ছে আমি দিয়ে দিব এর মধ্যে হোয়াইট ভিনেগার। আমি ভিনেগারটা মেপে দিচ্ছি না, আন্দাজ করে দিয়ে দিচ্ছি। তো ফ্রাই হচ্ছে 2 টেবিল স্পুনের মতো ইউজ করেছি। ভিনেগারটা দিলে হচ্ছে আপনার মানে আচারটা একটু টক টক ভাব আসবে, আর হচ্ছে আপনার আচারটা নষ্ট হবে না, অনেক দিন পর্যন্ত আচারটা মানে থাকবে, ভালো থাকবে, রোদে দেওয়ার কোনো ঝামেলাও থাকে না আচারের মধ্যে। তো এই জন্য আচারে হচ্ছে ভিনেগারটা দেওয়ার চেষ্টা করবেন সব সময়। তো এই যে আমার আচারটা কিন্তু এখন মোটামুটি হয়ে গিয়েছে, আর দেখতেই পাচ্ছেন কালারটা খুবই সুন্দর লাগতেছে, যেহেতু এখানে কালারফুল ছিল।
তো যার কারণে হচ্ছে আচারটা দেখতে অনেক বেশি লোভনীয় লাগতেছে। আর যারা ঝাল প্রেমী তাদের জন্য তো এটা বেস্ট একটা রেসিপি হবে, খুবই ভালো লাগবে। তো আচারটা নামানোর আগে একদম লাস্টে হচ্ছে আমি এখন ইউজ করব এর মধ্যে 5 ফোড়নের গুঁড়া। তো সেটা আমি এখানে 1/2 চামচ ইউজ করতেছি। তাহলে হচ্ছে স্বাদ এবং ফ্লেভার দুটোই খুব ভালো আসবে। তো এখন হচ্ছে 5 ফোড়নের গুঁড়োটা দিয়ে দিলাম আর হচ্ছে ভালো করে আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। তো আমি 5 ফোড়ন এখানে আস্তটাও ইউজ করেছি, আবার হচ্ছে গুঁড়াটাও ইউজ করেছি, দুইটা ইউজ করেছি। আপনারা যে কোনো একটাও কিন্তু ইউজ করতে পারবেন। তো এখন হচ্ছে আমার আচারটা একদম রেডি। আমি হচ্ছে চুলাটাকে এখন বন্ধ করে দিব। তো এই যে আচারটা কিন্তু এখন একদম ঠান্ডা হয়ে গিয়েছে আর আমি হচ্ছে একটা বয়মের ভিতরে এগুলাকে ঢুকিয়ে নিব। আর এভাবে আচার বানিয়ে আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। আর এটা খেতেও বেশ মজার। তো এই যে আমি বয়মের ভেতরে ঢুকিয়ে নিয়েছি। আর এই আচারটা কিন্তু আপনারা পোলাও, বিরিয়ানি বলেন, ভাত বলেন সব কিছুর সাথেই খেতে পারবেন। খুবই মজা লাগবে খেতে। তো আজকের বোম্বাই মরিচের আচার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আচার রেসিপি যদি ভালো লেগে থাকে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি আজকে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে আল্লাহ হাফেজ।